শ্রাবণের এই সুন্দর বৃষ্টি আর না জানা অনেক প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি আবার চলে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এ নিউ ব্লগ। আজকে একটা আমি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমি ছাতা মাথায় দিয়ে বাইরে বেরিয়েছি, কেননা বৃষ্টি পড়ছে। এখন এই বৃষ্টির সময়, মানে মরশুম টাইম, এখন মানে বর্ষাকাল, তো সে বৃষ্টি তো পড়বেই, এটা স্বাভাবিক জিনিস। বর্ষাকালে বৃষ্টি পড়বে, গ্রীষ্মকালে গরম হবে, শীতকালে ঠান্ডা হবে। তো এই সবগুলোকে নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে, আর প্রত্যেকটা সিজনকেই সেই রকমভাবে আমাদের মানিয়েও নিতে হবে আর এনজয় করতে হবে। তো বর্ষার এই সকালে আমি আজকে একটু বাজার যাওয়ার জন্য বেরিয়েছি। তো দেখতে পাচ্ছ প্রত্যেক মানুষ তার নিজের মতো করে সব কিছু দৈনন্দিন যা কিছু কাজ সব কিছু করছে। এই দেখো ফুলওয়ালা, সে তার ফুল নিয়ে তার বসেছে। তো যার যেটা কাজ সবাই সেরকমভাবে করছে। যেহেতু একটু আমি 7টা-8টার দিকে বেরিয়েছি, তো একটু রাস্তাঘাটে একটু লোকজন কম আছে। আর একটু পরে হয়তো অফিস আওয়ার্স হলে তো সেই সময় হয়তো লোকজনটা বাড়বে। এই যে দেখো ধীরে ধীরে সব লোকজন অফিসের দিকে যাচ্ছে, যাদের হয়তো দূরে অফিস তারা একটু আগেই বেরিয়ে পড়েছে, এই যে দেখতেই পাচ্ছ। হ্যাঁ, বৃষ্টিটা এখন একটু জোরে নেমেছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম বন্ধুরা, এই বৃষ্টি কিন্তু কখন এখন মানে দেখে মনে হচ্ছে যে না, আমি সেই বাচ্চাবেলায় একটু ফিরে যাই আর আগের মতো বৃষ্টিতে একটু ভিজি। কিন্তু এখন হয়তো সেটা সম্ভব না, কেননা অনেক দায়িত্ব আছে আর অনেক কিছু রেস্ট্রিকশান নিজের থাকে লাইফে, সেইগুলোকে মেনটেন করেই চলতে হয়। দেখতেই পাচ্ছ এখানে গাছের একটা ডাল ভেঙে পড়ে গেছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো সেই হিসাবে এই বৃষ্টিটা সত্যিই খুব সুন্দর লাগছে সকালে। কখনো কখনো ভারী বৃষ্টি, কখনো অল্প বৃষ্টি। কিছু কেনাকাটি করব, যেগুলো দৈনন্দিন কেনা সবজির বাজার, একটু চিকেন মাছ এইসব কিছুই কিনবো। তো কিনবো আর চলে আসবো। এসে আমাকে আজকে অফিসও যেতে হবে, বেশি দেরি করলে চলবে না, কেননা অফিস আছে আজকে আমার। এই বৃষ্টির মধ্যেই আমাকে বেরোতে হবে অফিস। তো এই দেখো গাছটা কত সুন্দর ফুলও ধরেছে, লাল লাল ফুল, খুব সুন্দর লাগছে, ভালোও লাগছে। তো অ্যাকচুয়ালি আমি এই সময়টা আমি এনজয় করছি। দেখো একটু রাস্তাঘাটে বৃষ্টিটা অনেকক্ষণ ধরেই সকাল থেকে হচ্ছে বলে একটু জলও জমে গেছে। তো বাজারের কাছাকাছি অনেকটা আমি চলে এসেছি। এখান থেকে আর বাজারটা বেশি দূর না। তো আমার বাড়ি থেকেই বাজারটা সময় লাগে প্রায় 5 থেকে 7 মিনিট। তো এই যে অলমোস্ট আমি পৌঁছে গেছি। এই যে এটা হচ্ছে বাজারের রাস্তাটা। এখান থেকে আমি ধরো এই সবজি যেগুলো কেনাকাটি করবো সেগুলো সব কিছু কিনে নেবো আমি। ওহো হো হো হো, হাওয়াটাও খুব জোর দিয়েছে, ছাতাটা উড়ে গেল। আমার মনে হচ্ছে প্রত্যেকেই হয়তো আমার মতো এনজয় করছে, নাহলে এত সকালে কেন বেরোবে। তো হ্যাঁ, বৃষ্টি এনজয় করার মতনই। আর অনেক সময় এটা অস্বস্তিকর হয়ে যায়, যখন ধরো সারাদিন ধরে যদি বৃষ্টি পড়তে থাকে, ভালো লাগে না। এই যে আমি আজকে এখান থেকে চিকেনটা নেবো। কি হলো হাতে? অপারেশন কি ছিল হাতে? আমার সে কি তবে এখন কি এই দুটো আঙুল হলো, এই একটা আঙুল হলো? ও, এই যে ওরা আমার চিকেনটা কাটছে। এই যে এখান থেকে এখানে একটা কি ভালো জিনিস, তো আমি চিকেনে যে পোর্শনটা, যে জায়গাটা আমি চাই, হ্যাঁ, তো লেগ কিংবা শুধু লেগ চাইলে শুধু লেগে দেবে, শুধু ব্রেস্ট পিস চাইলে তাই দেবে। ওদের কোনো রেস্ট্রিকশন নেই, তোমার যেই পোর্শনটা যে জায়গাটা চাইবে সেইগুলোই শুধু দেবে। তাছাড়া আমি অনেক দিন ধরে এখান থেকে আমি নিই, তো আমাকে তার জন্য একটু স্পেশাল কেয়ারও করে ওরা। যাই হোক, ভালোও লাগে নিজেকে। চলো বন্ধুরা, টাইমটা অনেকটাই হয়ে গেছে, আমাকে বাড়ি তাড়াতাড়ি পৌঁছাতেও হবে। আর প্লাস আমি একটু মিষ্টির দোকান থেকে একটু অল্প মিষ্টিও নিয়ে নেবো। তো হাতে আর সময় বেশি নেই। তো এই যে মিষ্টির দোকানে পৌঁছে গেছি, মিষ্টি নিয়ে নিয়েছি। আমি আজকে ব্লগটা বন্ধুরা আজকে এখানে শেষ করছি। আর তোমরা ভালো থেকো, আর বৃষ্টিতে খুব সুন্দরভাবে থেকো, আর বৃষ্টিটাকে এনজয় করো।